আচ্ছা এখানে আসলে মানে বেশিরভাগই যে বাচ্চাগুলো পাইতেছি প্রবলেমগুলো আছে আর আমরা জ্বর ঠান্ডা কাশি এই একটা সমস্যা তো আছে অনেকে মানে যারা বয়স্ক আসতেছে ম্যাক্সিমাম মানে আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে আসতেছে মানে হাইপার টেনশনও আনকন্ট্রোল মানে এই ধরনের সমস্যাগুলো ডায়াবেটিস আছে তারা জানেই না জানেই না যে তাদের ডায়াবেটিস 20-22 হয়ে গেছে এই যে আমাদের ওনারা জিজ্ঞেস করলাম যে কি মানে কি খাচ্ছেন বলে আমি তো কিছু খাই না বয়স প্রায় 60 প্লাস এই ধরনের বয়স। আচ্ছা, আরেকটা জিনিস, ওরা কি জানে নিয়ারেস্ট হসপিটাল কোথায় সরকারি? ওইটা তাদেরকে মানে জানানো হচ্ছে কিন্তু এখান থেকে একটু ডিস্টেন্স কমিউনিকেশন। আচ্ছা, এইদিকে কমিউনিটি হেলথের কিছু নাই গভর্নমেন্টের দিয়ে? আছে মানে তাও একটু দূরে এই যে কলমতলি আছে কেমন আছে সম্ভবত সোনারামপুর আছে প্রায় 2 কিলোমিটার দূরে ডাক্তার বসে অ্যাওয়ারনেসটা নাই। মানে ডাক্তার বসেন না না তারপরে ওখানে গিয়ে লাভ নেই পোস্ট আছে কিন্তু মানে বলা যায় ওইটার থেকেও বেশি এখানে সুবিধা বঞ্চিত অনেক বাঞ্ছারামপুর সদর দুইটা ইস্যু ওনাদের কথা, যেটা কমিউনিকেশন, ল্যাক অফ অ্যাওয়ারনেস। এই যে বললো যে ডায়াবেটিসের এত প্রায় 23 এই শুধু জানেই না, তো এটা তো রিস্কি জিনিস। আচ্ছা, আপনি একটু আরেকটু বলেন যে মহিলাদের কোমরে ব্যথার কোনো ইস্যু আছে? মামা এটা শুরু থেকে তো বলেন কারণ রেকর্ড হচ্ছে টেলিভিশনের জন্য। আচ্ছা, আমি একটু এই এলাকায় যে রোগীরা আপনারা দেখলেন, বাচ্চারা বা মহিলারা বা পুরুষরা বা বয়স্ক শ্রেণীর যারা আছে, এদের কমন ডিজিজ কি কি? আচ্ছা আমি বাচ্চাদের বলতে চাই তারা ম্যাক্সিমামই স্কিনের প্রবলেম নিয়ে আসে। দেখি যে মাদ্রাসা ছাত্র যেগুলো আছে সবারই স্কেবিস এবং এগুলো চিকিৎসা হ্যাঁ মাদ্রাসা ছাত্র যারা ম্যাক্সিমাম স্কেবিস নিয়ে আসতেছে এবং ছোটো বাচ্চারাও স্কেবিস ঠান্ডা কাশি জ্বর নিয়ে আসতেছে। তো স্কেবিসের ক্ষেত্রে যে একটা মানে সমস্যা আমি মানে ব্যক্তিগত বুঝতে পারলাম, মাদ্রাসার যে ছাত্রছাত্রীগুলো আছে ওনাদের যে মানে একটা আছে যে গ্রুপ ট্রিটমেন্ট নিতে হয় বা একটা ফ্যামিলির সব মেম্বারদের চিকিৎসা নিতে হয়, ওইটা আসলে পসিবল হয় না। এই জন্য এটা একটা মহামারীর রূপ ধারণ করছে অত্যাচারের মধ্যে বাংলা বলে স্কেবিসটা হলো ফুসপাচরা বলে আর কি, ফুসপাচরা বলে। আর অন্যদিকে যারা বয়স্ক যারা আসতেছে তারা কি জন্য জানি না এটা আসলে রিপোর্ট করার দিকে কিনা তারা নিজেদের হেলথ নিয়েও খুব আনকনশিয়াস। তারা ধরেন হলো একজনের ডায়াবেটিস 20-22 এরকম হয়ে গেছে, বলতে পারে না তুমি ডায়াবেটিস কিনা। এইটা এখন এইটার সমাধান কি ভাই? আচ্ছা এটা হলো মানে সোশ্যাল অ্যাওয়ারনেস ব্যাপারটা, হ্যাঁ যে আসলে মানে কোথাও গিয়ে নিজেকে স্ক্রিনিং করা যে আমার ডায়াবেটিস আছে কিনা। একটা বয়সের পরে সবারই দেখা উচিত যে তার মানে ডায়াবেটিস আছে কিনা, প্রেশারের কোনো সমস্যা আছে কিনা। এটা আসলে আশেপাশে যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে ওখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে। এখানে নিয়ারেস্ট উপজেলা হেলথ কমপ্লেক্স নিয়ারেস্ট উপজেলা হেলথ কমপ্লেক্স মালসাপুর এটা মনে হয় অ্যারাউন্ড 5-7 কিলোমিটার। 9 কিলোমিটার ডিস্টেন্সটা রিমোট বলে। হ্যাঁ এই জন্য তারা মানে তো ফেসিলিটি থাকার পরেও তারা এখানে বঞ্চিত হয়েছে। আচ্ছা, এখানে যে গভর্নমেন্টের আপনার কমিউনিটি হেলথ ক্লিনিক আছে বা ম্যাটারনিটি ক্লিনিক, ওই জিনিসগুলি সরকারি কি আছে? আচ্ছা এই সাব সেন্টারগুলো এখানে প্রেজেন্ট আছে, যেমন হলো কদমতলী, সোনারামপুর বা আরো আশেপাশে যে আছে সবগুলো মনে হয় না সব মানে ডাক্তার কি আছে? ডাক্তার দু একটা আছে হ্যাঁ, কিন্তু সবগুলো কেন। আর এখানে যারা নাকি, তাহলে এখানে পানির সমস্যার কারণে কি স্ক্যাবিজ হচ্ছে? মানে আসলে স্ক্যাবিসটা আসলে এটা তো প্যারাসাইটিক পানি থেকে হয় না, কিন্তু এটা মানে এটা হলো সচেতনতার অভাবে। সচেতন ওনারা বুঝবে কি ভাবে বলেন? একটা ফ্যামিলি মেম্বার আক্রান্ত হইলে পুরো যে আক্রান্ত হয়নি অন্য সদস্য তাকেও যে নিতে হবে, হ্যাঁ সে ওইভাবে নিচ্ছে না। সেমন আমার তো চুলকানি নাই, আমার তো এই ধরনের সমস্যা নেই, আমি কেন নিব? কিন্তু আসলে নেওয়ার ক্ষেত্রে এই একটা অ্যাওয়ারনেসের অভাব আছে এবং তাদেরকে বোঝানোর পরও হয় ওইভাবে নিচ্ছে না। এই জন্য আসলে এটা মহামারী। আপনারা কতজন রোগী এই পর্যন্ত দেখছেন? আমি আর টোটাল 325 অলরেডি দেখা হয়েছে। ওষুধ দিচ্ছেন? ওষুধের সাপ্লাই দেওয়া হচ্ছে। আচ্ছা, এই ওষুধ আপনারা আমরা একটু শুনে নিই। জি, আমরা বিভিন্ন সংস্থা থেকে এনেছি, আমরা নিজেরা কিছু ক্রয় করেছি, আমাদের যে সংগঠন সেখান থেকে আমাদের কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা সম্মিলিতভাবেই এই এলাকার আপনারা এই যে এখানে আসছেন হেলথ ক্যাম্প
ইয়া করতে মরিচাকান্দিতে ঢাকা থেকে আসছেন আপনারা, কিছু নার্স এখানে নিয়েছেন, ডক্টর সাহেবদের এখানে এনেছেন না? বাংলাদেশ নার্সাইজেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষ থেকে আমি এসেছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিএনএ নেতৃবৃন্দ আসছে, আমাদের নরসিংদী জেলা শাখার বিএনএ নেতৃবৃন্দ আসছে, আমাদের অন্যান্য সদস্যবৃন্দ আসছে। আমরা সম্মিলিতভাবেই এখানে সুন্দর একটি ক্যাম্প মানে টোটাল টিম কয়জন? আমরা টোটাল নার্সেস এমপ্লয় আছে এখানে, বিএনএর সম্মানিত সদস্য টিম মিলে 12 জন। 12 জন। ঢাকা থেকে কজন এসছে? ঢাকা থেকে আমরা 4 জন। 4 জন, এখানে 8 জন, আর এখানকার ডাক্তার সাহেব 2 জন। আচ্ছা, মোট কতজন? মোট এই তো 16-17 জন। ভাই আপনারা কোথায় আছেন এখন? আমি আসলে এমনিতে বলি প্রাইভেটে জিবি প্র্যাকটিস করি আর কি। কোথায় এটা? এটা হলো বাঞ্ছারাপুর। আর ভাই আপনি? সিনিয়র স্টাফ। জি, সিনিয়র স্টাফ নার্স। সিনিয়র স্টাফ নার্স। আপা আপনি কি করছেন? আমি সিনিয়র এদিকে স্টাফ আসুন। সারা বিশ্বকাপ বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। ওষুধ পর্যাপ্ত আছে আমাদের, যে 500-600 রোগী আসে এই দিতে পর্যন্ত পারবেন করতে ইনশাআল্লাহ? পারতেছি। আপনি আপনার ফরজমত সাহেব আপনাকে না আমরা যে এই ধরনের ক্যাম্পগুলো প্রথমত আমি ধন্যবাদ দেবো নার্সিং অ্যাসোসিয়েশন, তাদের যে উদ্যোগটা নিয়েছে আমাদের কাছে সারা দিয়েছে, এবং ডাক্তার সাহেবরা যারা এখানে এসেছে তাদেরকে সারা দিয়েছে। এবং এই যে ক্যাম্পেইনটি করার পেছনে মূল যে নার্সিং অ্যাসোসিয়েশনের বিরাট উদ্যোগ আছে, এর পেছনে গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ। কারণ আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের কাছে সেবা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বটা সরকারের ছিল, রাষ্ট্রের ছিল। তো আমাদের পক্ষে তো সম্ভব। আমরা অন্তত নজির আকারে দেখাতে চাইছি যে এই কাজটা করা খুবই সহজ। যদি সরকার চায় এবং রাষ্ট্র যদি সত্যিকার অর্থে এই প্রাইমারি হেলথ প্রাথমিক শিক্ষা স্বাস্থ্যের যে দিকগুলো আছে এগুলো যদি আসলে মনোযোগ দেয়, জনগণকে অর্গানাইজ করা খুব সহজ, এবং অনেক প্রাথমিক স্বাস্থ্য সমস্যা সংকট আমরা খুব সহজে কিন্তু নিজেরা মোকাবেলা করতে পারি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রাষ্ট্র আমাদের এখন জনগণের জন্য একটা প্যারাসাইট, এটাই সমস্যা। কারণ রাষ্ট্র জনগণের নিজস্ব উদ্যোগকে সবসময় কী করতেছে, এটাকে সে প্রতিহত করছে, এটাকে দাবিয়ে রাখছে। ক্ষমতার জায়গায় গিয়ে সেই সমস্ত কিছুকে নিজের হাতে করতে, যেমন ধরো স্বাস্থ্য ব্যবস্থার হলটি চলে এরকম আমাদের তো বিল্ডিংয়ে দরকার। এখন কি করে আপনি ওই যে একটা প্রজেক্ট করে গাড়ি কিনে, প্রজেক্ট করে বিল্ডিং বানায়, ওখানে ডাক্তার পাওয়া যায়, ডেঞ্জারাস। তার মানে আপনি রাষ্ট্রটাই সমস্যা। ফলে গণঅভ্যুত্থানটা কিন্তু এই রাষ্ট্রকেই আজকে এটাকে উৎখাত করে জনগণের রাষ্ট্র বানানোটা ছিল তার মূল লক্ষ্য। এটা তারা ভুলে যাওয়ার ফলে আমি মনে করি আরও খেয়াল করে এখানে নার্সিং অ্যাসোসিয়েশন, আমি নিজেকেও যে অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ মনে করি। কেন মনে করি? খুব সিম্পল ব্যাপার। আমরা যে কিছুদিন আগে আমরা বলেছি, আপনারা অনেকে শুনেছেন, আমাদের এখানে আমরা বলেছি যে বাংলাদেশে সেবাই স্বাস্থ্য, কিন্তু স্বাস্থ্যের একটা ডাক্তারিকরণ আছে। ডাক্তারিকরণ মানে স্বাস্থ্যটা একটা কি বিনিয়োগের মুনাফা কামাবার সেক্টর হয়েছে। এবং এটা করতে গিয়ে আমাদের অত্যন্ত বাংলাদেশে আমাদের বিখ্যাত ডাক্তাররা আছে, ডক্টর জাফর চৌধুরীর নাম, ডক্টর নুরুল ইসলামের নাম, বিরাট ছাত্র ডাক্তাররা বিরাট নেতৃত্ব দিচ্ছে, সবচেয়ে বড় বড় মহৎ কাজগুলো তারা করেছে। কিন্তু তারাও কিন্তু ডাক্তারদের যে কোটারি স্বার্থ, এটাও